পিতামাতার হক 14টি, জীবিত অবস্থায় 60টি, মৃত্যুর পর 60টি। জীবিত অবস্থায় 60টি। নাম্বার 1 আজমত, অর্থাৎ পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। নাম্বার 2 মোহাব্বত, সর্বদা মনে প্রাণে তাদেরকে মোহাব্বত করা। নাম্বার 3 ইতোয়াত, সর্বদা তাদেরকে মেনে চলা, সর্বদাই তাদেরকে মেনে চলা। কতটুকু মেনে চলবো? শরীয়ত সম্মতভাবে যতটুকু কোরআন এবং হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, যাতে আল্লাহর অবাধ্য না হয়, শরীয়তের বিরুদ্ধে না হয়, সর্বদা তাদেরকে মেনে চলা। নাম্বার 3 ইতোয়াত। নাম্বার 4 খিদমত, সর্বদা তাদের খেদমত করা, সাধ্য অনুযায়ী তাদের খেদমত করা। নাম্বার 5 রফে হাজাত, সর্বদা তাদের আরাম আয়েশ পৌঁছানোর চিন্তা ফিকির করা, চিন্তা ভাবনা করা। নাম্বার 6 ফিক্রে রাহাত, সর্বদা তাদেরকে আরাম পৌঁছানোর ফিকির চিন্তা ভাবনা করা। নাম্বার 7 গাহ উনকি জিয়ারত, মাঝে মাঝে তাদের সাথে সাক্ষাৎ ও দেখাশোনা করে খোঁজ খবর নেওয়া। এটি হইল জীবিত অবস্থায় 60টি। আবারও বলছি, জীবিত অবস্থায় 60টি। নাম্বার 1 আজমত, অর্থাৎ পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। নাম্বার 2 মোহাব্বত, মনে প্রাণে তাদেরকে মোহাব্বত করা। নাম্বার 3 ইতোয়াত, সর্বদা তাদের খেদমত করা, সর্বদা তাদেরকে মেনে চলা। নাম্বার 4 খিদমত, সর্বদা তাদের খেদমত করা। নাম্বার 5 রফে হাজাত, তাদের প্রয়োজন পুরা করার জন্য চিন্তা ভাবনা করা। নাম্বার 6 ফিক্রে রাহাত, তাদেরকে আরাম আয়েশ পৌঁছানোর চিন্তা ফিকির করা। নাম্বার 7 গাহ উনকি জিয়ারত, মাঝে মাঝে তাদের সাথে সাক্ষাৎ ও দেখাশোনা করে খোঁজখবর নেওয়া। এই 60টি হইল জীবিত অবস্থায় 60টি। মৃত্যুর পর 60টি। নাম্বার 1 দুআয়ে মাগফিরত, মাতা পিতা কবরে চলে গেলে তাদের জন্য সর্বদাই তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমার জন্য তাদের জন্য দোয়া করা, যে আল্লাহ আমার আব্বাকে মাফ করো, আল্লাহ আমার আম্মাকে মাফ করো। অথবা কুরআনুল কারিমে যে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করা। অর্থাৎ মৃত্যুর পর 60টি। নাম্বার 1 হলো দুআয়ে মাগফিরাত, তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে সর্বদা দোয়া করা। নাম্বার 2 ইসলে তাওয়া বেতোয়াত, সাধ্যমতো তাদেরকে সব পৌঁছানোর চিন্তা ফিকির করা, মানে কি কাজ করলে, কি আমল করলে, কি আমল করলে তাদের কাছে, তাদের কবরে, তাদের পরকালে আল্লাহ পাক সব দিবেন, এই চিন্তা ভাবনা করা সাধ্য অনুযায়ী। নাম্বার 3 ইকরামে আহবাবে ও আহলে করবাত, তাদের দুস্থ আহবাব বন্ধু বান্ধব যারা আছে তাদের আত্মীয় স্বজনকে সম্মান করা। নাম্বার 4 ইআনাতে আহবাবে ও আহলে করবাত, তাদের দুস্থ আহবাব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, মা বাবার বন্ধু বান্ধব, মা বাবার প্রতিবেশী, মা বাবার বন্ধু বান্ধব, মা বাবার পরিবেশ, মা বাবার তাদের পরিবেশের পরিস্থিতির কারণে যাদের আত্মীয় স্বজনের হক আছে, এই আত্মীয় স্বজনের হক কী করা? তাদেরকে সাহায্য সহযোগিতা করা। অর্থাৎ 4 নম্বর ইআনাতে আহবাবে ও আহলে করবাত, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দুস্থ আহবাব পাড়ার প্রতিবেশী এবং তাদের পরিবার পরিজনের যারা আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করা সাধ্য অনুযায়ী। নাম্বার 5 আদায় দাইন ও আমানত, মাতা পিতা মারা যাওয়ার আগে যদি কোনো আমানত রেখে যান অথবা ঋণ রেখে যান, সাধ্য অনুযায়ী আমানত এবং ঋণ পরিশোধ করার চিন্তা ফিকির করা। নাম্বার 6 তানফিজ জায়েজ ওসিয়ত, জায়েজ ওসিয়ত যদি দিয়ে থাকেন তাহলে শরীয়ত সম্মত জায়েজ ওসিয়ত থাকলে এগুলো পূরণ করা। নাম্বার 7 গাহ উনকি কবর কি জিয়ারত, মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করা। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি, মৃত্যুর পর 60টি। নাম্বার 1 দুআয়ে মাগফিরাত, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। নাম্বার 2 ইসলে তাওয়া বেতোয়াত, সাধ্যমতো তাদেরকে সব পৌঁছানোর চিন্তা ফিকির করা। নাম্বার 3 ইকরামে আহবাবে ও আহলে করবাত, তাদের দুস্থ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সম্মান করা। নাম্বার 4 ইআনাতে আহবাবে ও আহলে করবাত, তাদের দুস্থ আহবাব বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশী তারা যারা মা বাপ যাদের সাথে উঠা বসা করতেন, সম্পর্ক রাখতেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করা। নাম্বার 5 আদায় দাইন ও আমানত, মাতা পিতা যদি আমানত রেখে যান অথবা মাতা পিতা যদি ঋণ রেখে যান তাহলে সাধ্য অনুযায়ী শরীয়ত সম্মত অনুযায়ী আমানত রেখে গেলে আমানত পুরা করে দেওয়া, আমানত রেখে গেলে আমানত দিয়ে দেওয়া অথবা ঋণ পরিশোধ করে দেওয়া ঋণ রেখে গেলে। নাম্বার 6 তানফিজে জায়েজ ওসিয়ত, কোরআন এবং হাদিসের আলোকে শরীয়ত সম্মত ওসিয়ত যদি করে থাকেন তাহলে ওসিয়ত পূরণ করা। নাম্বার 7 গাহ উনকি কবর কি জিয়ারত, মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করা। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা এই 14টি হক সম্পর্কে আমরা জানতে পারলাম। মৃত্যুর পর 60টি, জীবিত অবস্থায় 60টি। এই 60টি হক জীবিত অবস্থায় 60টি এবং মৃত্যুর পর 60টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, বিশেষ করে আমাদের মুসলিম উম্মার যুবক যুবতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 60টি এবং 60টি, মৃত্যুর পর 60টি, জীবিত অবস্থায় 60টি, এই হকগুলোকে আদায় করে চলে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার মতন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলেন আমিন।